পশ্চিমবঙ্গের অনেক অনেক জনপ্রিয় একটি ফুড ডাব চিংড়ি। কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, মেদিনীপুর, নদিয়া, ইভেন আমাদের বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, সুন্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার এই সমস্ত অঞ্চলে অনেক অনেক আগেকার দিনের জমিদার বাড়িতে অনেক জনপ্রিয় এবং খানদানি একটি খাবার এই ডাব চিংড়ি। আজকে আমি আপনাদের সাথে এই ডাব চিংড়ির A to Z খুব সুন্দরভাবে ইচ অ্যান্ড এভরি টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে শেয়ার করতে যাচ্ছি। সো আমার ভিডিওটি না টেনে স্কিপ না করে অথেন্টিক রেসিপিটির জন্য কন্টিনিউ করে যান। আমাদের বাংলার জমিদার বাড়ির আগেকার খানদানি খাবারগুলো বিলুপ্ত প্রায়, তাই আমাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনাদের মাঝে আমার ছোট্ট একটি চেষ্টা। ডাব চিংড়ি প্রস্তুতের পূর্বে আমরা ডাব চিংড়ির চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্রপারলি একটি চিংড়ি মাছ পরিষ্কার করে নিতে পারেন। এই যে দেখেন, আমরা চিংড়ি মাছের মাথাটাকে কিভাবে একেবারে ক্লিন করে নিয়েছি। অনেকেই কিন্তু এখানকার হলুদ অংশটা ফেলে দিতে চায় না। কথায় আছে চিংড়ির ময়লা কিন্তু চিংড়ির মাথায় থাকে, তাই এই জিনিসটা যতই সুস্বাদু হোক না কেন এটা ফেলে দেওয়াই বেটার। তারপর আমরা চোখের অংশ থেকে নিয়ে যে কাঁটাগুলো রয়েছে তা সমান করে কেটে ফেলে দিয়েছি এবং এপাশ থেকে পেটের দিক থেকেও কেটে সবগুলো পা ফেলে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ব্যাক সাইড থেকে ঠিক এইভাবে কেটে এখানে একটি শির দ্বারা রয়েছে কালো ময়লাযুক্ত একটি নার্ভের মতো, সেটাকে আমরা টেনে ফেলে দিয়েছি। এটাও কিন্তু চিংড়ির ময়লা, সেটাও আমাদের ফেলে দিতে হবে। আর আমরা পুরো বডির খোসা সরিয়ে জাস্ট লেজের একটু অংশ খোসা রেখে দিয়েছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো। এখানে প্রায় ১.৫ কেজির মতো চিংড়ি মাছ আমরা নিয়েছি। আর দুটো ডাবে সেটিং করার জন্য আমরা সেই পরিমাণে মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 10 to 15 ml লেমন জুস। এবারে এগুলোকে মাছের গায়ে খুব সুন্দরভাবে মেখে ১৫ মিনিটের জন্য আমরা মাছগুলোকে রেস্টে রেখে দেব। আর ডাবের জন্য ডাবওয়ালা কাকুর কাছ থেকে দেখে শুনে মোটা শ্বাসযুক্ত ডাব নিয়ে নেব। আর ডাবটা কিভাবে আমরা প্রসেস করে নিব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এইভাবে ডাবের মুখটা কেটে নিয়েছি। আর এই মুখটা কিন্তু আমাদের রেসিপির একটি অংশ, তাই এটাকে ফেলে দেওয়া যাবে না। আর এই সারফেস থেকে ডাবের মুখটা গোল করে কেটে আমরা ভেতর থেকে সমস্ত শাঁসগুলো বের করে নেব। আর পেছন থেকে ডাবটা যেন সুন্দরভাবে বসিয়ে নিতে পারি তার জন্য সমানভাবে কেটে নেব। এবারে আমরা ডাবটা সম্পূর্ণ রেডি করে আপনাদের মাঝে নিয়ে আসছি। এই যে দেখেন, আমাদের ডাবটি আমরা রেডি করে নিয়ে এসেছি। ভেতর থেকে ঠিক এইভাবে ক্লিন করে আমরা শাঁসটাকে বের করে নেব। আর এই যে ডাবের ভেতরের পানিটাকে আমরা ছেঁকে নিয়েছি, এটাও আমাদের রান্নার কাজে প্রয়োজন পড়বে। এটাকে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। আর ডাবের ভেতরের যে শাঁসটা রয়েছে সেটা ঠিক এরকম হবে, যেই শাঁসটাকে আমরা খুব সহজে ব্লেন্ডারে দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে পারবো। ঠিক এই রকম হবে আমাদের ডাবের ভেতরের শাঁসটা। এই তো আমরা আমাদের ডাবের শাঁসটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এসেছি। এটাকে পেস্ট করার জন্য যদি কোনো পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ডাবের পানিটা থেকে একটু পানি ইউজ করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আর ব্লেন্ড করার পর এটার আউটকামটা ঠিক দেখতে এরকম হবে। এবারে এটাকে এক সাইডে রেখে আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এই ডাব চিংড়ির আরেকটি আসল উপাদান হচ্ছে নারিকেলের দুধ। আর তার জন্য আমি 1 কাপ পরিমাণে নারিকেলের সাথে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটি সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ছেঁকে নিয়েছি। এই দুটো উপকরণই আমাদের রান্নার কাজে লাগবে। সো এগুলোকে এক সাইডে রেখে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমরা 4 টেবিল চামচ সাদা সরিষা আর 2 টেবিল চামচ কালো সরিষা নিয়ে নিয়েছি। তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে টেলে ওয়াশ করে নিয়ে আসবো।
এটা টেলে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 60 গ্রামের মতো কাজু বাদাম। এ পর্যায়ে আমরা এই সবগুলো উপকরণকে একত্রে খুব ভালোভাবে শিলপাটায় পিষে নিব। এই যে আমরা অলরেডি পেস্টটি তৈরি করে নিয়েছি। সরিষার পোস্তর দানাগুলো টেলে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়। এবারে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। 100 ml এর মতো খাঁটি সরিষার তেল আমরা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমরা একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব। এক্ষেত্রে চিংড়ি মাছগুলো খুব বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট খুব সুন্দর একটা অরেঞ্জ কালার ক্রিয়েট হলেই আমরা এটাকে নামিয়ে নেব। সো আমাদের চিংড়ি মাছ ভেজে নেওয়াটা কিন্তু ডান। এবারে আমরা চিংড়ি মাছগুলোকে ফ্রাইং প্যান থেকে উঠিয়ে নেব। আমাদের ভেজে নেওয়া চিংড়ি মাছের তেলটার উপরই আমরা আবারও 100 ml এর মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে এলে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা। এবারে এই পেঁয়াজ বাটাটাকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এবারে এই পেঁয়াজ এবং আদা রসুনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ এবং স্বাদমতো লবণ। তারপর কিছু সময় জাল করে দিয়ে দিচ্ছি আমাদের সরিষা এবং পোস্ত দানার পেস্টটা। এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য আমরা আবারও 1 কাপ পরিমাণে গরুর দুধ ইউজ করেছি। অ্যাড করছি আমাদের ব্লেন্ড করে নেওয়া ডাবের শাঁস। আমরা কিন্তু এখান থেকে কিছুটা ডাবের শাঁস আলাদাভাবে রেখে দিয়েছি, পরবর্তীতে ওই ডাবের শাঁসের পেস্টটা আমাদের কাজে লাগবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য দিয়ে দিচ্ছি আমাদের ছেঁকে নেওয়া ডাবের পানি। আর নারিকেলের খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি নারিকেল থেকে দুধ উঠিয়ে নেবার পর যে নারিকেলের অংশটা রয়ে গিয়েছিল সেটা। এ পর্যায়ে আমরা এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ এবং 5-6টি কাঁচা মরিচ। এই দুটো মরিচই এর মধ্যে সুন্দর ফ্লেভার, কালার এবং স্পাইসি ক্রিয়েট করবে। সব কিছু একত্রে কষিয়ে নেবার পর একদম শেষে আমরা নারিকেলের দুধটা এখানে দিয়ে দেব, যার ফলে আমাদের মশলাটা খুব সুন্দর গ্রেভি হয়ে উঠবে এবং এর মাঝে নারিকেলের খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। নারিকেলের দুধটা অ্যাড করার পর যখন আমাদের মশলাটা গ্রেভি হয়ে উঠবে, ঠিক সে সময় আমরা চুলার জালটা একেবারে অফ করে দিব। আর আমাদের আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো এর মাঝে দিয়ে দেব। আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু 50% আগে থেকে কুক হয়ে আছে, যেহেতু আমরা এটাকে তেলের মাঝে হালকা ভেজে নিয়েছি। তাই আমরা এখানে চিংড়ি মাছগুলো দেওয়ার পর আর কুক করব না। চুলার জালটা বন্ধ করে আমরা ডাবের অ্যাসেম্বলিংয়ে চলে যাব। এই যে আমাদের ডাবটা নিয়ে নিয়েছি, যেটাকে আমরা এখন অ্যাসেম্বলিং করব। প্রথমেই আমরা এর মাঝে দিয়ে দিচ্ছি মালাই সহকারে চিংড়ি মাছ। এটা আমাদের ফার্স্ট লেয়ার। তারপর ডাবের একটা ফিল পাওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি ওই যে আমরা ডাবের শাঁস ব্লেন্ড করে রেখেছিলাম সেটার থেকে 2 থেকে 3 চামচের মতো। তার উপর আমরা আবারও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের লেয়ার। চিংড়ি মাছের লেয়ার দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি ডাবের শাঁসের লেয়ার। ঠিক এইভাবে আমরা পুরো ডাবটাকে অ্যাসেম্বলিং করে নেব। লাস্টলি আমরা এর উপর 3টি শুকনো মরিচ দিয়ে এটাকে ডেকোরেট করে নেব। আর একটু আটা গুলিয়ে আমরা এর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দেব। এভাবে আমরা একই প্রসিজারে দুটো ডাব রেডি করে নিয়েছি। আর এই ডাবটাকে আমরা ফয়েল পেপার দিয়ে কভার করেছি আর এটাকে আমরা ওভেনে বেক করব। আর প্রথমে যে ডাবটাকে আমরা রেডি করে নিয়েছিলাম সেটাকে আমরা সরাসরি চুলায় বেক করব। এই যে চুলার আঁচটা ঠিক এইরকম থাকবে। আর 25 থেকে 30 মিনিট পর্যন্ত আমরা এটাকে ঠিক একই প্রসিজারে কুক করে নেব। এতে করে ডাবের ভেতর থেকে আমাদের কারির মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে, প্লাস একটি ট্যাঙ্গি টেস্ট আসবে। 25 থেকে 30 মিনিট ধরে আমরা কিন্তু আমাদের ডাবটাকে কুক করে নিয়েছি। আর এর থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে। আর নিচ থেকে উপরের দিকে হিটটা জেনারেট হয়ে আমাদের সম্পূর্ণ চিংড়ি কারিটা কিন্তু ভেতরে কুক হয়ে গিয়েছে।
আর আমরা যেটা ওভেনে বেক করব সেটা 180 ডিগ্রি সেলসিয়াসে বোথ সাইড হিট রেখে 20 মিনিটের জন্য বেক করে নেব। ঠিক এভাবে আমরা একই প্রসিজিওরে মাইক্রোওয়েভেও কিন্তু আমাদের ডাব চিংড়িটা করে নিতে পারি। এই তো ঠাডা, আমাদের দুটো ডাব চিংড়ি কিন্তু সম্পূর্ণ রেডি। এবং দুটো ভিন্ন প্রসিজিওরে কিন্তু আমি আপনাদেরকে ডাব চিংড়ি তৈরি করাটা দেখিয়ে দিয়েছি। এত সুন্দর লুকেটিভ একটি খাবার A to Z টিপস অ্যান্ড ট্রিক সহকারে শেয়ার করার জন্য একটি থ্যাংক ইউ তো আপনাদের কাছে আমি পেতেই পারি। আমাদের ঐতিহ্যবাহী ডাব চিংড়ির রেসিপিটা আপনারা এই দুটো প্রসিজিওরে করে নিতে পারেন। পাশাপাশি প্রেসার কুকারে সামান্য পানির উপর বসিয়েও কিন্তু আপনারা এটাকে স্টিম বাথ করিয়ে কুক করে নিতে পারেন। সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আমাদের ডাব চিংড়ির ভেতরের অংশটা ঠিক দেখতে কেমন হয়েছে। মাশাল্লাহ, জাস্ট ওয়াও। আর সরাসরি চুলার মধ্যে যেটাকে বেক করেছি সেটাকে একটি নাইফের টিপের সাহায্যে আমরা ওপেন করে নেব। এইরকম একটি চিংড়ি মাছের লোভনীয় কারি যার মাঝে রয়েছে প্রোটিনে ভরপুর, রয়েছে গুড ফ্যাট, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B12 অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। এরকম একটি রিচ খাবার আমি মনে করি কেউ একবার জেনে থাকলে কখনোই মিস করবে না, লাইফে একবার হলেও ট্রাই করে দেখবে। আর এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে ধীরে ধীরে বিলুপ্ত হতে না দিয়ে আমরা যদি আমাদের রেস্টুরেন্টগুলোতে পরিবেশন করি, আমার মনে হয় আমাদের 16 আনা বাঙালিয়ানাও টিকে থাকবে। পাশাপাশি কেউ এই ইউনিক খাবারটাকে মিস করতে চাইবে না। সো বন্ধুরা, এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ।